Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই যোগা নিয়ে টি-শার্ট ডিজাইন করতে পারি। যোগা নিয়ে টি-শার্ট ডিজাইন করার জন্য আমি প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে গুগলে গিয়ে যোগা টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করেছি। গুগলে সার্চ করার পর যোগা নিয়ে অসংখ্য ডিজাইন সামনে চলে এসেছে। এই ডিজাইনগুলো থেকে আমি আমার পছন্দ মতো একটি কোর্স সিলেক্ট করেছি যেটা নিয়ে আমি ডিজাইন করব। আজকের ডিজাইনের যে টেক্সট বা কোর্স সেটা হচ্ছে যোগা মেক্স মি হ্যাপি। এটা সিলেক্ট করার পর আমি সেম লেখাটা এখানে লিখেছি। এরপর এভাবে সার্চ করার পর এই রিলেটেড আরও বেশ কিছু ডিজাইন চলে এসেছে। এরপর আমি এখান থেকে 3টা বা 4টা রেফারেন্স ইমেজ কালেক্ট করে রেখেছি। আমি যদি ইলাস্ট্রেটরে যাই আপনারা দেখতে পাবেন এখানে 3টা ইমেজ রয়েছে। এই 3টা ইমেজ কিন্তু আমি রেফারেন্স ইমেজ হিসেবে নিয়েছি। এবং আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যোগা নিয়ে যে টি শার্ট ডিজাইনগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ ডিজাইনে কিন্তু রেট্রো কালারের ব্যবহার আছে। সো আমি চিন্তা করলাম যে আমারও ডিজাইনে রেট্রো কালার ব্যবহার করতে হবে। তার জন্য আমি যে কাজটা করেছি, আমি গুগলে রেট্রো কালার লিখে সার্চ করেছি। এরপর অসংখ্য কালার প্যালেট চলে এসেছে। এর মধ্যে আমার কাছে এই কালার প্যালেটটা ভালো মনে হচ্ছে। আমি এই কালার প্যালেটটা জাস্ট কপি করে এখানে নিয়ে এসেছি এবং প্রতিটা অবজেক্টে কালারগুলো পিক করে নিয়েছি। এবং এইখানে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারটা আমি এই ডিজাইনে যেহেতু সবুজ কালার ব্যবহার হচ্ছে এই জন্য আমি এটা এখানে রেখেছি। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে সার্কেল টাইপ ভিন্টেজ লুক ব্যবহার করা হয়েছে, এখানে রেক্ট্যাঙ্গল টাইপ লুক ব্যবহার করা হয়েছে। এখন আমরা আজকে এই দুইটার কম্বিনেশনে নতুন একটা লুক আনার ট্রাই করব। এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিব। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, উপরের 2টা পয়েন্ট আমি সিলেক্ট করলাম এবং যখন আমার কার্সরটা এখানে গোল পয়েন্টে নেওয়ার পর চেঞ্জ হয়ে যাচ্ছে, দেন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এটা চেঞ্জ করে উপরের দিকে সার্কেল করে নিলাম। এবার Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটার একটা কপি নিয়ে নিলাম, জাস্ট এখানে রাখলাম। এবার আমরা আমাদের যে শেপটা রয়েছে এই শেপের ফিল কালার অফ করে দিব এবং স্ট্রোক কালার অন করে নিব। আমাদের ডিজাইনের যে টেক্সট, আমরা টেক্সটটা এই শেপে ইউজ করব। প্রথমে আমরা ভেক্টরের কাজগুলো কমপ্লিট করে নিব। আমরা এখন আবারও একটা রেক্ট্যাঙ্গেল নিব চিকন করে। দেন শিফট এবং অল্টার প্রেস করে এটার একটা কপি নিচ্ছি। আমাদের গ্যাপ পছন্দ মতো হওয়ার পর আমরা একটা কপি নিয়ে নিব এবং কপি নেওয়া শেষ হলে Ctrl+D দিয়ে আরও কয়েকটা কপি নিব। এবার সবগুলোকে ধরে আর একটু বড় করে নিলাম। দেন যে কোনো 4 কোণা, যে কোনো একটা কোণায় আমাদের মাউসের কার্সরটা নেওয়ার পর শিফট প্রেস করে এটাকে জাস্ট একটু রোটেট করে নিব। Ctrl+G দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি আর্টবোর্ডের সাথে। দেখেন আমরা কিন্তু এই শেপটা কিন্তু আগে ড্র করেছিলাম, এই জন্য এই শেপ নিচে রয়েছে এবং এই শেপগুলো পরে ড্র করাতে এই শেপটা উপরে চলে আসছে। আর এখন আমরা চাচ্ছি এটাকে উপরে রাখতে। এর জন্য আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। দেন আমরা আবারও আগের মতো অ্যালাইন করব। এবার রেক্ট্যাঙ্গেলগুলো এবং এই শেপটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থা একসাথে আমরা বাহিরের এই শেপ বিল্ডারদের বাইরের যেই অংশগুলো রয়েছে এই অংশগুলো অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে জাস্ট কেটে দিব। এবার আমাদের এই অবজেক্ট বা এই শেপের কিন্তু দরকার নেই, এই শেপটা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমরা একটু খেয়াল করি এখানে কি কি তারা ব্যবহার করেছে। তারা যোগা করতেছে এমন একটা মানুষের ভেক্টর তারা ব্যবহার করেছে এবং পিছনে একটা ফ্লাওয়ার টাইপ শেপ ব্যবহার করেছে এবং কিছু ক্রিসমাস ট্রি বা ঘাস নিচের অংশগুলা
আছে বা কেটে দিছে এরকম ভাবে ব্যবহার করেছে। সো আমরাও এই কাজগুলাই এখন এখানে করব। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গুগলে যাব, যোগা ভেক্টর লিখে সার্চ করব, অনেক ভেক্টর চলে আসবে। এখানে প্রথম যে ভেক্টরটা আছে আমরা জাস্ট এই ভেক্টরটা নিয়ে আসব। এরপর আমরা ইমেজ ট্রেসে ক্লিক করব, দেন এমন অপশন আসবে, আমরা জাস্ট এইখানে নিয়ে ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করে ওপেন করে নিব, দেন অ্যাডভান্সে যাব, এরপর ইগনোর হোয়াইট দিব, এরপর এক্সপান্ড দিব, আনগ্রুপ করে এই ভেক্টরটা আমরা রিমুভ করে দিব, কারণ আমি চাচ্ছি যে আমাদের ডিজাইনে এই ভেক্টরটা ব্যবহার করার জন্য। আমরা এই ভেক্টর একটা কালার আপাতত দিয়ে নিচ্ছি। এখন দেখেন তারা কিন্তু ফ্লাওয়ার বা ফুল টাইপ কিছু ব্যবহার করেছে। সো আমরাও এই ধরনের একটা কাজ করব। এর জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুগলে যাব, যোগা ফ্লাওয়ার লিখে সার্চ করব, সাথে ভেক্টর অ্যাড করে। দেখেন অনেক এই ধরনের সিমিলার ফ্লাওয়ার কিন্তু চলে আসছে। এখন দেখেন আপনারা খেয়াল করে তারা কিন্তু স্ট্রোক ব্যবহার করেছে, কিন্তু আমরা ফিল যে অবজেক্ট রয়েছে আমরা এই ধরনের ফিল ব্যবহার করব। সো কপি ইমেজে ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এটাকেও আমরা সেম প্রসেসে ফ্যাক্টর করে নিব। সবগুলোকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিব। আমরা এই ফ্লাওয়ারটারও একটা কালার দিয়ে নিব। এবার আমাদের ক্রিসমাস ট্রি দরকার। আমরা গুগলে যাব, ক্রিসমাস ট্রি লিখে যদি সার্চ করি এরকম অসংখ্য ভেক্টর চলে আসবে। এর মধ্যে আমাদের যেটা পছন্দ হবে আমরা সেই ধরনের একটা ভেক্টর জাস্ট এভাবে সেম প্রসেসে কপি করে নিয়ে আসবো, দেন এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর করে নিব। এবার আমাদের দেখেন সবগুলা ভেক্টর এলিমেন্ট কিন্তু কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো, আমরা আমাদের টেক্সটটাকে আগে কাজ করে নিব। এখন টেক্সটের কাজটা আমরা কেন আগে করতেছি এই জিনিসটা আপনারা একটু পরে ক্লিয়ার হবেন। আমি এই টেক্সটের একটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এটার ফিল কালার আমরা অফ করে দিব এবং স্ট্রোক কালার অন করে নিব। এরপর আমরা টাইপ টুলে যাব এবং টাইপ অনে পাথ টুল এটাতে যাব। দেখেন এখানে কিন্তু টেক্সট লেখার অপশন চলে আসছে। আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে টেক্সট এটা এখানে জাস্ট পেস্ট করে দিব। এবার আমরা টাইপে যাব, টাইপ অন পাথে যাব, দেন টাইপ অনে পাথ অপশনে যাওয়ার পর অ্যালাইন টু পাথ অপশন আছে, বেজলাইন সিলেক্ট করা আছে, আমরা এটাকে সেন্টার করে দিব। প্রিভিউ অন করব, দেখেন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে এখানে অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা এখানে ওকেতে ক্লিক করব। এবার আমরা ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবার জুম করে দেখেন এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল আছে এবং আমরা যখন মাউসের কার্সরটা হ্যান্ডেলে নিচ্ছি দেখেন একটা অন্যরকম সাইন চলে আসছে। তো এটার মিনিংটা হচ্ছে আমরা আসলে কার্সরটা দিয়ে এই হ্যান্ডেলটা মুভ করতে পারবো। দেখেন হ্যান্ডেল কিন্তু মুভ হচ্ছে। এখন আমি যদি একটু জুম আউট করে কাজ করি, দেখেন হ্যান্ডেলটা মুভ করাতে কিন্তু আমাদের টেক্সট কিন্তু মুভ হচ্ছে। আমরা সবসময় ট্রাই করব এই হ্যান্ডেলগুলোকে একই জায়গায় বা সমমানে রাখার জন্য। এবার আমরা আমাদের যে ফন্টের সাইজ এটা আরেকটু বাড়িয়ে নিব। আমার কাছে ঠিক মনে হচ্ছে এবার আমি এই
ফন্টের স্পেসিংটা বাড়াবো। এর জন্য ক্যারেক্টারে যাব, দেখেন এখানে কিন্তু স্পেসিং 50 সিলেক্ট করা আছে, আমরা এটা 100 দিব। আমরা আরেকটু বাড়াবো, আমার কাছে 100ই ঠিক মনে হচ্ছে, সো আমরা এটাকে 100ই রাখবো। আমার কাছে আমাদের যে টেক্সট, এই টেক্সটটা পারফেক্ট আছে এবং এবং এই টেক্সটের আন্ডারে এখন আমরা এই শেপটাকে আবার কাটবো। এর আগে আমি এই আমার ফন্ট বা টেক্সট যেটা রয়েছে সেটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। আমরা আমাদের টেক্সটের সাথে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেল এবং আমাদের এই অবজেক্ট একসাথে সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডারে যাব, এই অংশগুলা অল্টার প্রেস করে রিমুভ করে দিব। সো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কেন প্রথমে ভেক্টর কাজ না করে ফন্টের কাজটা আগে করেছি। কারণ আমরা যদি প্রথমে ভেক্টরের কাজগুলো করে নিতাম এবং ফন্ট দিয়ে এভাবে কাটতাম, তাহলে আমাদের ডিজাইনে যে আমরা ভেক্টরগুলো অবজেক্টে যেভাবে ব্যবহার করতাম সেটাতে অনেক কাটাছাড়া বা প্রপোর্শনটা নষ্ট হয়ে যেত। সেজন্য আমরা আগে টেক্সটের কাজ করেছি, পরবর্তীতে আমরা ভেক্টরগুলো এটাতে অ্যাড করতেছি। এবার আমরা এই ফ্লাওয়ারের আন্ডারে আমাদের মানুষটাকে অ্যালাইন করে নিচ্ছি। এবার আমাদের যে মানুষের ভেক্টর রয়েছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব, দেন প্রিভিউ অন করে নিব এবং আমাদের সুবিধা মতো একটা সাইজে নেওয়ার পর এটাকে রাখবো। দেন জয়েন্টস এখানে মিটার আছে, আমরা এটাকে রাউন্ড করে দিব। দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে কার্ভ বা রাউন্ড হয়ে গেছে। দেন আমরা ওকেতে ক্লিক করব, এডিটে যাব, এডিট থেকে কাট করব। এবার আমাদের ফ্লাওয়ারটাকে Ctrl+H দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। কালারটা চলে গেছে, আমি আবারও কালারটা দিয়ে নিচ্ছি। এবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দিব এবং শিফট প্রেস করে ফ্লাওয়ারটা সিলেক্ট করব। দেন পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। এবার মানুষ এবং ফুল এই দুইটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+H দিয়ে এইটাকে একসাথে কম্পাউন্ড পাথ করে নিব। এরপর আমাদের যে এই রেক্ট্যাঙ্গেলগুলো, সার্কেলগুলো যে এই অবজেক্ট আমরা বানিয়েছিলাম, এই অবজেক্ট একসাথে সিলেক্ট করে Ctrl+H দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব এটাকেও। এবার আমরা আমাদের এটার সাইজটা রিসাইজ করব, ছোট করব। এটাকে পছন্দ মতো পজিশনে বসানোর পর আমাদের ফ্লাওয়ার এবং মানুষের যে ভেক্টর একসাথে Ctrl+H দিয়ে কম্পাউন্ড পাথ করা, এটাকে একসাথে সিলেক্ট করব। দেন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আবারও সেম প্রসেসে অফসেট পাথে চলে যাব। দেন 6 পিক্সেল আমার কাছে ঠিক মনে হচ্ছে, আমরা এটাকে 6 পিক্সেলে রাখবো। দেন ওকে ক্লিক করব। আবারও আগের প্রসেস এডিট থেকে কাট করব, কাট থেকে পেস্ট ইন ফ্রন্টে যাব। দেন পেছনের যে অবজেক্ট এটাকে সিলেক্ট করব শিফট প্রেস করে, দেন পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট। এবার আমরা পিছনের যে অবজেক্টটা রয়েছে
সেটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আর কম্পাউন্ড পাথ অবস্থায় নাই, এই জন্য এটাকে আমরা কন্ট্রোল 8 দিয়ে আবারও কম্পাউন্ড পাথ করে নিব। এবার আমরা যে ক্রিসমাস ট্রি নিয়েছিলাম এই ট্রিটা এখানে ব্যবহার করব। অ্যারেঞ্জ থেকে এটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ট্রান্সফর্মে যাব, এটাকে রিফ্লেক্ট করব। এবার আমরা যে 4টা গাছ এখানে নিয়ে এসেছি, এই 4টা গাছ একসাথে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 8 দিয়ে এই 4টাকে একসাথে কম্পাউন্ড পাথ করে নিব। এখন আমাদের পিছনের যে অবজেক্ট এটাও কিন্তু কম্পাউন্ড পাথ করা আছে, গাছগুলোও কম্পাউন্ড পাথ করা আছে। সো আমরা গাছগুলো এবং পিছনের অবজেক্টটাকে শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করব, দেন পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করব। দেখেন এইখানে যে যে ইফেক্টটা ছিল গাছের, সেম ইফেক্ট কিন্তু আমাদের এখানেও চলে আসছে। দেখেন আমাদের ডিজাইনে মনে হচ্ছে যে এই যে এই অবজেক্ট এবং এই অবজেক্ট এবং এই অবজেক্ট, এই 3টা অবজেক্ট আমার কাছে এক্সট্রা এলিমেন্ট মনে হচ্ছে, এবং এই 3টা অবজেক্ট যদি আমি ডিজাইন থেকে রিমুভ করে আমার কাছে মনে হবে ডিজাইনটা আরও বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ হবে। সো সেই জন্য আমি এই 3টা অবজেক্ট রিমুভ করে দিব। আমি সিম্পলি একটা শেপ নিলাম এবং একসাথে সিলেক্ট করলাম, সেমভাবে রিমুভ করে দিলাম। আমাদের ডিজাইন কিন্তু 99% কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা কালারগুলো অ্যাপ্লাই করব। আমরা টেক্সটে হলুদ কালার ব্যবহার করতে পারি, কারণ টেক্সটে যদি আমরা হলুদ কালারটা ব্যবহার করি আমাদের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভিজিবল হবে, মানুষের চোখে কিন্তু লাগবে। এবং দেখেন ডিজাইনে কিন্তু টেক্সট সহজে পড়াও যাচ্ছে এবং খুব বেশি হাইলাইট হচ্ছে। এবার আমরা জাস্ট কালারগুলো দিয়ে নিব। এবার আমরা ভিতরে কালার দেওয়ার জন্য এটা কম্পাউন্ড পাথ অবস্থায় আছে, এটাকে আমরা রিলিজ কম্পাউন্ড পাথে ক্লিক করব। এবার ফুলের আলাদা অংশগুলোকে সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করব, দেন সবুজ কালারটা দিয়ে দিব এবং কন্ট্রোল জি দিয়ে একসাথে গ্রুপ করে নিব। এবং আমরা যদি একটু খেয়াল করি এখানের যে অংশ এবং এই অংশ, এইটা অংশগুলো কিন্তু ফুলেরই অংশ। সো আমরা এই অংশগুলোকেও সিলেক্ট করব এবং কালার পিকার দিয়ে এটাও সবুজ করে দেব এবং ফুলের সাথে সিলেক্ট করে একসাথে গ্রুপ করে দিব। এবার আমাদের যে রেট্রো যে শেপগুলো আমরা নিয়েছিলাম, এই যে এইখানে একটা শেপ, এইখানে শেপ, এইখানে শেপ, এই শেপগুলোতে এবার আমরা কালারগুলো অ্যাপ্লাই করব। প্রথমে আনগ্রুপ করে নিব এবং একটা একটা করে জাস্ট কালারগুলো অ্যাড করব।
আমরা কাজ করার সময় একটু জুম করে কাজ করব। দেখেন ছোট ছোট কিন্তু অবজেক্ট রয়েছে, আমরা যদি জুম করে কাজ না করি সেক্ষেত্রে কিন্তু কোনো ছোট ছোট এলিমেন্ট কিন্তু বাদ পড়ে যেতে পারে যে কালার করা হয়নি। সো সবচেয়ে ভালো হবে যদি আমরা একটু জুম করে ধৈর্য নিয়ে কাজ করি। দেখেন কালার অ্যাপ্লাই করার পর আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এবং এই ডিজাইনগুলা থেকে ইন্সপিরেশন নিয়ে রেফারেন্স হিসেবে ইউজ করে আমাদের ডিজাইন করার পর আমাদের ডিজাইন কিন্তু ইউনিকই মনে হচ্ছে। আমাদের ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলোর সাথে কিন্তু কপি কখনোই মনে হবে না বা মনে হচ্ছে না। সো আমরা কিন্তু এইভাবে অন্য ডিজাইন থেকে আইডিয়া নিয়ে ইজিলি যে কোনো নতুন ডিজাইন কিন্তু আমরা মেক করতে পারি। এবার যদি আমরা এটাতে আরও বেশি কিছু করতে চাই, আমরা আসলে এটাতে অনেক কিছু করতে পারবো। যেমন আমরা যদি এখানে গ্রাঞ্জি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইনটা আরও বেশি আই ক্যাচিং হয়ে যাবে। সো এখন আমি গ্রাঞ্জি ব্যবহার করার জন্য যে কাজটা করব, আমার টেক্সট আমি Ctrl+2 দিয়ে লক করে নিব। দেন আমি সবগুলোকে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আমি জাস্ট মানুষটাকে রিমুভ করে নিব, কারণ আমি মানুষের ভেক্টরে চাচ্ছি না যে গ্রাঞ্জি দেওয়ার জন্য। সো আমি আলাদা করে ওই বাকি যে অবজেক্টগুলো রয়েছে ফুল এবং এই যে এই রেক্ট্যাঙ্গেল শেপগুলো, এইগুলোকে একসাথে Ctrl+Z দিয়ে গ্রুপ করে নিব। আমি অলরেডি একটা গ্রাঞ্জি ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি চান এই গ্রাঞ্জিটা ডাউনলোড করতে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফন্টের নাম প্লাস এই গ্রাঞ্জি ডাউনলোড লিঙ্ক দুইটাই থাকবে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমরা আমাদের ডিজাইন আজকে এই গ্রাঞ্জিটা ব্যবহার করব। জাস্ট আমরা এইটাকে এখানে নিয়ে আসব, দেন Ctrl+C দিয়ে কপি করব। আমরা গ্রাঞ্জি ইফেক্টটা Ctrl+C দিয়ে কপি করব। এরপর উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে চলে যাব ট্রান্সপারেন্সি আসার পর আমরা যে অবজেক্টের উপর আমাদের গ্রাঞ্জি ইফেক্টটা দিতে চাচ্ছি সেই অবজেক্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম অপশন আসবে, আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব। এরপর এরকম দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এবার আমরা ক্লিপ যে রয়েছে এইটা চেক করা আছে, আমরা এটাকে আনচেক করে দেব। এরপর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, এরপর Ctrl+V দিয়ে পেস্ট করব। দেখেন আমাদের গ্রাঞ্জিটা কিন্তু আনওয়ান্টেড জায়গায় কিন্তু প্লেস হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে আমাদের ইচ্ছা মতো যেখানে দরকার জাস্ট এখানে এটাকে প্লেস করে নিয়ে আসব। আমার কাছে প্লেসমেন্টটা ভালো মনে হচ্ছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু গ্রাঞ্জি ইফেক্ট কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়ে গেছে, এবং দেখেন আমাদের মানুষও কিন্তু গ্রাঞ্জি ইফেক্ট সাথে ইফেক্টেড হয় নাই, এবং আমাদের যে টেক্সট রয়েছে টেক্সটের উপরও কিন্তু গ্রাঞ্জি ইফেক্ট যায় নাই। শুধুমাত্র আমরা যে অবজেক্টটার উপর চাচ্ছিলাম গ্রাঞ্জি ইফেক্ট দেওয়ার জন্য পারফেক্টলি সেখানে কিন্তু গ্রাঞ্জি ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। আমি একটু জুম করি, দেখেন। এবং আমাদের যে এই ডিজাইনটা ফাইনাল ডিজাইনের লুক যদি আপনি দেখেন, এই যে এই তিনটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়েই তো আমরা এই ডিজাইনটা করলাম। দেখেন আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছি, এবং এলিমেন্টগুলো যদিও সেম। যেমন আমরা কিন্তু এখানে যে ফিল কালার আছে এরকম একটা ভেক্টর, ফ্লাওয়ারের ভেক্টর আমরা ব্যবহার করেছি, বাট এই ডিজাইনগুলোতে কিন্তু স্ট্রোক ব্যবহার করেছি এই দুইটাতে, আর এইটাতে গাছ ব্যবহার করা হয়েছে।
সো আমাদের কিন্তু এই ভেক্টরটা একটু অমিল। এবং যোগ ব্যায়ামের যে ব্যায়াম, এই যে ভেক্টর, এই ভেক্টর দেখেন তিনটাতে কিন্তু ধ্যান করতেছে এরকম, বাট এখানে কিন্তু প্রণাম বা অন্য একটা পজিশানে আছে ওই রকম একটা পজিশন, তো পজিশনও কিন্তু সেম না। পাশাপাশি আপনি যদি দেখেন এই ডিজাইনে এটা স্ট্রেট আছে এবং এই ডিজাইনে এটা ভার্টিক্যাল আছে, কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু এটা একটু কোনাকুনি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। পাশাপাশি এদের যে শেপগুলা, এটা রেক্ট্যাঙ্গেল, এটা সার্কেল, কিন্তু আমাদেরটা দেখেন রেক্ট্যাঙ্গেল প্লাস সার্কেলের সাথে কিন্তু কম্বিনেশনে একটা নতুন শেপ বানানো হয়েছে। এবং আমরা যদি আরও যদি চিন্তা করি, যোগা মেক্স মি, এটাতে হচ্ছে উপরের লাইনে, এটা নিচের দিকে হ্যাপি, এবং তিনটার ডিজাইনে কিন্তু সেমভাবে রাখা হয়েছে, কিন্তু আমাদের ডিজাইনে দেখেন এক লাইনে কিন্তু এটা রাখা হয়েছে। সো কোনোভাবেই কিন্তু এই ডিজাইন তিনটার সাথে আমাদের ডিজাইন কিন্তু কপি না, এবং ইউনিক ডিজাইন আপনি কিন্তু এইভাবে ছোট ছোট চেঞ্জ করে কিন্তু প্রথম দিকে করবেন, একদম সম্পূর্ণ ইউনিক। আমরা যখন নতুন কাজ শিখি বা কাজ শেখা শুরু করি, তখন কিন্তু নতুন আইডিয়া কিন্তু ওইভাবে আসলে আসে না, এবং সম্পূর্ণ ইউনিক আসলে করা খুব কষ্টকর। সো আমরা যারা নতুন তাদের জন্য এরকম ছোটো ছোটো অন্যান্য ডিজাইন থেকে ইন্সপিরেশন বা আইডিয়া নিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নিজের ডিজাইন করার জন্য এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এবং বেস্ট ওয়ে। আশা করছি আজকের এই ক্লাসটা বুঝতে আপনাদের কারো কোনো অসুবিধা হয় নাই। তারপর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।